অর্থনৈতিক কার্যক্রমে ধীর গতির কারণে বাংলাদেশে চলতি বছর নতুন করে ৩০ লাখ মানুষ দারিদ্রতার কবলে পড়তে পারে। আন্তর্জাতিক দারিদ্র্য সীমা ব্যবহার করে এই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে বিশ্বব্যাংক দারিদ্র্য পরিস্থিতির এই অবনতির আশঙ্কা করেছে। বিশ্বব্যাংকের হিসেবে কোনো মানুষের দৈনিক আয় $2.15 কম হলে তাকে হতদরিদ্র হিসেবে বিবেচনা করা হয়। 2022 সালে বাংলাদেশে এ হার ছিল 5%। 2025 সালে হতদরিদ্রের হার 9.3% উন্নীত হতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক জাতীয়ভাবে হিসাব করা দারিদ্র্যের হার বেড়ে যাওয়ার আশঙ্কা করেছে। 2022 সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপে দেশে দারিদ্র্যের হার ছিল 18.7%। চলতি বছরে তা বেড়ে 22.9% হতে পারে। বিশ্বব্যাংক বলছে, অর্থনৈতিক ধীরগতির কারণে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর ওপর বেশি প্রভাব পড়তে পারে। এছাড়া শ্রম বাজার পরিস্থিতি চলতি বছর দুর্বল থাকতে পারে। এর আগে বিশ্বব্যাংকের দ্বিবার্ষিক প্রতিবেদন সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট ট্যাক্সিং টাইমসের পূর্বাভাসে বলা হয়, চলতি অর্থ বছরে দেশের মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রবৃদ্ধি 3.3% হতে পারে। এর আগে গত জানুয়ারি মাসে 4.1% প্রবৃদ্ধি হবে বলে জানিয়েছিল বিশ্বব্যাংক। নতুন পূর্বাভাসে সংস্থাটি জানায়, আগামী অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধি কিছুটা বেড়ে 4.9% হতে পারে।